আমি এই পিঠেগুলো কৌটোতে সংরক্ষণ করে খাবো, তাই আমি কৌটোতে ভরে রাখছি পিঠেগুলো। দেখো কতটা কটকটা হয়েছে। অবশ্যই এভাবে কৌটোতে রেখে প্রায় 7 থেকে 10 দিন মতো খেতে পারবে। এমন একটা পিঠে রেসিপি করে দেখাচ্ছি যেটা সংরক্ষণ করে কৌটোতে ভরে তোমরা 1 সপ্তাহ কিংবা 10 দিন মতো খেতে পারবে। তার জন্য আমি এখানে 1 বাটি দেখো মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা প্রথমেই আমি ভেজে নেব। আমরা পিঠে করে খাই কিন্তু একদম সংরক্ষণ করতে পারি না। এই পিঠেটা তোমরা কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবে এবং বাড়িতে অতিথি আসলে তাদের তোমরা খাওয়াতেও পারবে। আমি হালকা করে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। আমি ডালটা 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এর থেকে আর কড়া করে ভাজবো না, নামিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ডালটা। এমন ভাবে জল দিতে হবে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়, কোনো জল থাকবে না। আমি 1/2 চামচ লবণ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এই জলটুকু হলেই হবে, আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, কোনো জলও থাকবে না। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর গলে গেছে একদম। এই ডালের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব ঘিটা। অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেবো আর নাড়তে থাকবো। এটা বাজারে কেনা চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো দিয়ে তোমরা এই পিঠেটা করতে পারো। চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি একটা থালাতে নামিয়ে নেব। ডোটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে মেখে নেব। গরম অবস্থাতে মাখলে খুব ভালো হয়। আস্তে আস্তে করে আমি গরম অবস্থাতেই মেখে নেব। একদম আস্তে আস্তে করেই মাখবো, খুবই গরম। গরম অবস্থায় খুব সুন্দর করে আস্তে আস্তে মেখে নিয়েছি। এ দেখো মাখা হয়েও গেছে। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই ফাঁকে আমি পিঠের পুরটা করে নেব। পিঠের পুরটা করে নেব, তার জন্য কড়াইতে নারকেল কোড়া দিলাম, কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে পিঠের পুরটা করে নেব। তোমরা কিন্তু পুরটা চিনি দিয়েও করতে পারো, কাছে যদি খেজুরের গুড় না থাকে হাতের কাছে চিনি দিয়েও করতে পারো। আমি টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য কিছুটা মাখা সন্দেশ এই পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এই মাখা সন্দেশটা আমি দিলাম, খুব ভালো লাগবে খেতে। এটাও কিন্তু গুড়ের মাখা সন্দেশ, নলের গুড়ের। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এই দেখো পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো এখান থেকে বেশ খানিকটা করে ডো নিচ্ছি। একটু বড় করে, বেশি বড়ও না, মাঝারি মতো করে ডো নেব। এই দেখো এতটা নিয়েছি। এবার আমি হাতে করে গোল করে নিচ্ছি। আমি পুরটা পিঠের মধ্যে দেব, তার জন্য একটা বাটির মতো করে নিচ্ছি। মুখটা মুড়ে দিলাম। খুব ভালো করে মুড়তে হবে, মুখটা সিল করতে হবে। এবার আমি হাতে এবার এইভাবে একটু গোল করে নেব।
দেখো সুন্দর করে আমি গোল করে নিয়েছি। হাতটা একটু চেপটে দেব, অল্প করে চেপটে আমি এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, আমি এটা এইভাবে একটু চেপে চেপে দেব। এ দেখো দেখেছো ডিজাইনটা, এইভাবে আমি ডিজাইনটা করব। এই দেখো সমস্ত পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আর এই ডিজাইনটা সবাই কিন্তু করতে পারবে, এমন ভাবে করেছি, কোনো কঠিন ডিজাইন না। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলে ভাজবো। এ দেখো তেলটা মাঝামাঝি গরম হয়ে গেছে, পিঠেগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। খুবই টেস্টি একটা পিঠে রেসিপি, দারুণ লাগে খেতে। আর সব থেকে বড় কথা, কৌটোতে ভরে সংরক্ষণ করে রাখা যায়, ফ্রিজেও রাখার দরকার নেই। উল্টে নেব, একদম মিডিয়াম করে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো কত সুন্দর কালার এসছে। আমি প্রত্যেকটা পিঠে উল্টে দেব। দেখো গ্যাসটা কমিয়ে আমি পিঠেগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়েও গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখো। বাকি পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। বসিয়েছি কড়াইতে, হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিচ্ছি, অল্প একটু জল দিলাম। এরকম চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ তিল মানে সাদা তিল অ্যাড করছি। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার পিঠেগুলো আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত পিঠেগুলো প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে পিঠেগুলো বানিয়ে ফেললাম। তোমরা যদি সংরক্ষণ করে, এই শীতকালে যদি সংরক্ষণ করে পিঠে খেতে চাও, তাহলে এইভাবে তোমরা অবশ্যই পিঠে বানিও, দারুণ লাগে খেতে, স্বাদটাও অন্যরকম। আর এতটাই সফট আর এতটাই টেস্টি। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর ভেতরে একদম পুরে ঠাসা, এখনো গরম আছে। আর আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেখো।